এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। ঘুরতে, ঘুরতে এক পর্যায়ে মনে হলো যে আজকে আমি আইকিয়াতে যাবো। তো আমার ছেলেদেরকে বলছিলাম যে, "চলো কানাডার আইকিয়া দেখা হয়নি, ঘুরে দেখে আসি।" রিয়াদে থাকাকালীন তো ঘুরে ফিরে আইকিয়াতে বারবার যাওয়া হতো। সৌদি আরবের সংসার জীবনের বেশিরভাগ জিনিসপত্র আমার IKEA আর দিমুজের ছিল। দিমুজ একটা ব্র্যান্ড। সেই দিমুজ আ ব্র্যান্ড থেকে আমি ফার্নিচার নিতাম। আর ঘরের যত টুকিনাটি আইটেম ছিল IKEA থেকে কিনে আমি কমফোর্ট ফিল করতাম। তো অনেক আম যাওয়া হতো, ঘুরে বেড়াতাম। আর এই কানাডায় ১ম IKEA তে আসলাম। তো ১ম এ ঢুকেই মনটা কেমন যেন একটা ফিল হচ্ছিল যে রিয়াদের আইকিয়াতে চলে আসছি। মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে কেমন যেন একটা মানে কল্পনায় চলে গেলাম যে আমি রিয়াদের আইকিয়াতেই ১ম ঢুকলাম। তারপর আস্তে, আস্তে যাচ্ছি। মানে কেমন যেন একটা ফিল করতেছিলাম যে আমি আবার সৌদি আরবে চলে আসছি। তা আসলে এতটা বছর ছিলাম ওইখানে অনেক শপিং মলগুলোতেই বেশি, বেশি করে ঘুরে বেড়াতাম। যেটা কানাডায় আসলে আর ওরকম ঘোরাফেরা হয় না। আ কোনো কেনাকাটা থাকলে দেখা যায় হয়তো ২-১ বার যাওয়া হয়। আর সেখানে যেহেতু সংসার ছিল সেই সংসারের জন্য নানা রকম জিনিসপত্রের দরকার হতো। বেশি, বেশি করে মার্কেটে যাওয়া হতো যেটা কানাডায় আর ওরকমভাবে মার্কেটে যাওয়া হয় না। এখানে তো আর ওরকমভাবে আমি সংসার করছি না। বাচ্চাদের সংসার যাযাবরের মতো ওরা কিছুদিন এক জায়গায় থাকে। তার পরবর্তীতে আবার কিছুদিন আরেক জায়গায় থাকছে। একটা সেটেল না হওয়া পর্যন্ত সবকিছু আর গুছিয়ে আর মানে ওইভাবে থাকা হচ্ছে না। আর আমি তো আসা যাওয়ার মাঝেই থাকি। এক কথায় বলা চলে যাযাবরের লাইফ বাংলাদেশে কিছুদিন, সৌদি আরবে কিছুদিন, তারপর কানাডায় কিছুদিন। আর আমি ঘুরে ফিরে তো সৌদি আরবে যাওয়ার প্রতি আমার বেশি ইন্টারেস্ট থাকতো। সবসময় চাইতাম যে আপনাদের ভাইয়া কাজে গেলে আমি ওর সঙ্গে চলে যাব। এখন জানি না আবার কবে যাব, কবে যাওয়া হবে একমাত্র মহান আল্লাহই বলতে পারবেন। আর এখন তো আসলে অনেক কিছুই চিন্তা ভাবনা থেকে আসলে আ সবকিছুই মানে আলাদা করে রাখছি যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ। ও কবে সুস্থ হবে, কবে আগের মতো সেই দিন ফিরে পাবো সেটা আসলে মহান রাব্বুল আলামিন ছাড়া অ আমরা কিছু জানি না, কিছুই বলতে পারছি না। তো আমরা সবাই মিলে ঘুরে ফিরে দেখছি। IKEA র অনেক আইটেমই তো আসলে অনেক পছন্দের, আমাদের কাছে অনেক ভালো লাগে। তবে এখানের বাসা তো অনেক বড় না। আ যদি একটা বাসায় তারা সেটেল ভাবে থাকে, তখন বিভিন্ন জিনিসপত্র কিনে সাজিয়ে রাখতে পারবে। তো এই চেয়ারটা আমার কাছে ভালো লেগেছে। একদম সিম্পল আ ডিজাইনটাও সিম্পল প্লাস ইউজের জন্য খুবই আরামদায়ক। এই চেয়ারগুলো আমি রিয়াদে থাকাকালীনও কিনে ইউজ করেছি, বাংলাদেশও নিয়ে গিয়েছি। তো এখানেও বাচ্চাদেরকে বলছিলাম যে এই চেয়ারটা হালকা পাতলার মধ্যে ইউজ করাটা খুবই ইজি। আর অনেক ধরনের ডিজাইন ছিল। তো এই ডিজাইনটার মধ্যে আমরা রেড কালার খুঁজতেছিলাম। তো রেড কালারটা পাচ্ছি না। তো ভাবলাম যে আরো 1 উইক অপেক্ষা করে দেখি আসে কিনা। তারপর নয়তো ব্লু কালারটাই কিনবো। এরকমই একটা ডিসিশন নিয়েছি। আর এত সুন্দর, সুন্দর এই যে ল্যাম্পগুলো মানে ঝাড়বাতি আ ল্যাম্প মানে অনেক ধরনের লাইট আছে এত সুন্দর আর খুব ভালো লাগে। তো এগুলো আসলে একদম বড় খোলামেলা বাসা না হলে সাজালে ভালো লাগে না। তা আমি ঘুরে ফিরে সবকিছুই দেখছি। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সেই ভালো লাগার থেকে বেশ অনেকক্ষণ আমি ঘুরে, ঘুরে আইকিয়াতে বেড়াচ্ছি। তা আসলে এত সুন্দর করে সাজানো থাকে যে আপনি আইকিয়াতে এসে সবকিছু খেয়াল করলে দেখা যাবে সুন্দরভাবে কিন্তু বাসা বাড়ি আপনার পছন্দ মতো সাজাতে পারবেন। ওদের সব সেটিংগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, দেখলেই মনটা ভালো লাগে। আগে যখন রিয়াদে ছিলাম আইকিয়া থেকে ঘুরে যখন বাসায় যেতাম তখন না আমার মনটা খারাপ হয়ে যেত। আমি আমার হাসব্যান্ডকে বলতাম যে, "কত সুন্দর করে সাজানো গুছানো আইকিয়া থেকে ঘুরে আসার পর বাসায় আসার পর ভালো লাগে না। মনে হচ্ছে সবকিছু এলোমেলো। ওইভাবে সুন্দর করে সেটিং করে থাকতে পারলে ভালো হতো।" যেটা প্রতিদিন যে বাসায় চলাফেরার মাঝে কিন্তু এত সুন্দর সেটিং করে থাকা যায় না। আর এই আইকিয়াতে আসলে আমার মনটা সবসময় বেশি ভালো হয়ে যেত। আমি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ঘুরে বেড়াতাম। আর এই কিচেন কিভাবে সাজিয়েছে, বেডরুম কিভাবে সাজিয়েছে সবসময় আমি এগুলা খুব খেয়াল করতাম।
সৌদি আরবে বাসা বড় ছিল, সুন্দরভাবে সাজানো সম্ভব ছিল। আর এখানে আপনি বাড়ি না কিনলে দেখা যাবে ওভাবে সুন্দরভাবে আপনি কিছুই সাজাতে পারবেন না। আর ছোটোখাটো বাসার মধ্যে দেখা যায় কনজাস্টেড হয়ে যায়। একটা বাসায় যখন সেটেল থাকবেন তখন আপনি আপনার পছন্দমতো জিনিস দিয়ে সাজাতে ভালো লাগে। আর ভাড়া বাসায় থাকলে দেখা যায় বাসা যখন চেঞ্জ করা হবে তখন আপনার ফার্নিচারগুলো কিন্তু আগের পর্যায়ে থাকে না, নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবার যখন সেটিং করা হয় তখন আর আগের মতো সেট হতে চায় না। আগে যেমন আইকিয়াতে ঢুকলে একটা কেনার নেশা ছিল। যেহেতু ওখানে সংসার ছিল, টুকিনাটি কেনাকাটাটার প্রতি একটা অন্যরকম ভালো লাগতো। এখন যেমন কিছু ভালো লাগলো চিন্তা করি যে আমরা তো এখানে সেটেল থাকি না। এখনও তো ওরা সেটেলভাবে সবকিছু গুছিয়ে বাসাবাড়ি রাখতে পারে না। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে এখন কিনবো না পরে কিনবো এই ভাবনা চিন্তার মধ্যেই ঘোরাফেরা করতেছিলাম। তারপর আমার ২ ছেলে মিলে ওই যে অফিসিয়াল টেবিল দেখছিল। তো আমার বড় ছেলে ছোট ছেলেকে বলছিল, "দেখো এই টেবিলটা সুন্দর।" অলমোস্ট ওর অফিসিয়াল টেবিলটাও একই টাইপ। আমার ছোট ছেলে রাতও বাসা থেকে অনলাইনে জব করে। সেই কারণে তার অফিসিয়াল টেবিল, চেয়ার দুটোই বাসায় আছে। আর এদিকে এই তো বেডরুমগুলো দেখছি ঘুরে, ঘুরে সুন্দর করে সাজানো। তো আসলে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে। আমি বললাম না যে আমি ফিল করছিলাম যে রিয়াদের সেই আইকিয়াতে আমি ঘুরে বেড়াচ্ছি। পুরো আইকিয়াটা ঘুরে বেড়াতে বেশ অনেক সময় লাগে। আর আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি। আপনাদের ভাইয়ের জন্য ভালো হইছে। তার অনেকটুকুই হাঁটা চলা হচ্ছে। নরমালি বাসায় বসে থেকে, থেকে সে একদম বোর হয়ে যাচ্ছে। তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। দেখা যাক মাঝে, মাঝে সুন্দর ওয়েদার থাকলে বের করতে পারবো ওকে। আর এতদিন থেকে ঠান্ডা মানে একঘেয়েমি লাইফ, ঠান্ডায়, ঠান্ডায় সে একদম মানে অস্থির হয়ে গেছে। বেশিরভাগ সময় বাসায় থাকা হয়েছে। তারপর তো মাঝে, মাঝে মার্কেটে নিয়ে গিয়েছি, তারপর রেস্টুরেন্টে গিয়েছি, আবার গাড়িতে মানে লং ড্রাইভও গিয়েছি। এভাবেই আসলে একের পর এক দিন কেটেছে। এখানে কোলবালিশটা দেখে খুব ভালো লেগেছে। আমি বাচ্চাদের জন্য কিন্তু বাংলাদেশ থেকে কোলবালিশ নিয়ে আসছি। আর আনা তো অনেক ঝামেলা, লাগেজ তো লিমিট থাকে। আর এরকম ২ টা কোলবালিশ লাগেজে যদি নেই তাহলে কিন্তু লাগেজ দেখা যায় একদম ফুল হয়ে যায়। যেহেতু ২ টা লাগেজের বেশি আনা যায় না। তো এই আইকিয়াতে কোলবালিশটা দেখে ভালো লাগছিল। আমি বাচ্চাদেরকে বলছিলাম যে এখান থেকে কিনে ফেললেই তো হয়, বাংলাদেশ থেকে আনা তো খুবই মুশকিল। IKEA-র সবকিছু আমার কাছে কেন ভালো লাগে, ওদের সেটিংটা এত সুন্দর করে অল্প জায়গার মধ্যেও দেখা যায় অনেক সিস্টেম করে তাদের মানে সেটিংটা করে থাকে। আপনি যত ঘুরে দেখবেন, বেড়াবেন, আপনারও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। সেভাবে কিন্তু আপনি আপনার বাসাও সেট করতে পারবেন। তা আমরা যদি কেনাকাটা করতে চাই তাহলে আমাদের এখন অনেক কিছুই কেনাকাটা করতে হবে। যে ১ম সংসার যে মানুষের সাজানোর জন্য যেভাবে প্রিপারেশান নিতে হয় সেভাবেই কিন্তু আমাদের এখন পুরা প্রিপারেশানটা নিতে হবে যদি সুন্দর করে আপনি সাজিয়ে গুজিয়ে থাকতে চান। তবে ওরা ৩ ভাই বোন থাকে, মোটামুটিভাবে থাকছে, চলছে। এখন তারা পড়াশোনার মাঝে আছে, কেউ জব করছে। তাদের এখনও সংসার মানে সুন্দর করে গুছিয়ে নেওয়ার সময় হয়নি। তো ইনশাআল্লাহ সুন্দরভাবে যখন সাজাবে তখন সবকিছু এক, এক করে কিনতে পারবে। আমরা কিন্তু সবাই সবার মতো দেখে, দেখে ঘুরে বেড়াচ্ছি। তবে তেমন কোনো কিছুই কেনাকাটা করছি না। আ মানে যাই দেখি তাই মনে হচ্ছে যে পরে কিনবো, পরে কিনবো। মানে আমার মেয়েও বলতেছে যে, "মা এইটা কিনবো কিন্তু পরে কিনবো।" আমি বলছিলাম, "পছন্দ হলে নিয়ে নাও।" ও বলে যে, "না এখন না, পরে যখন আমরা এক জায়গায় সেটেল হবো তখন সবকিছুই কিনবো।" তো এই চিন্তাভাবনাটাই আসলে সবার মাঝেই কাজ করছে। আমি কুকারিজ এদিক দিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। আমার একটা পাতিল দরকার। এর আগে আমি কিনে ইউজ করে খুবই কমফোর্ট ফিল করেছিলাম। সেই পাতিলটা এখন পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক। অবশ্য আসবে কিছুদিন পর। তখন ওই পাতিলটা কিনে আমি বাংলাদেশে নিয়ে যাব এমন একটা ইচ্ছা আরকি। আর এই তো সবকিছুই ঘুরে, ঘুরে দেখছি। যেদিকে তাকাচ্ছি খুবই ভালো লাগছে। আসলে এত কিছু পাওয়া যায় যে কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। এখানে ডিজাইনগুলো সিম্পল থাকবে আর ডিজাইনগুলো ডিফারেন্ট থাকে। আর IKEA-র ডিজাইন কিন্তু অলমোস্ট একই টাইপ থাকে। তেমন একটা চেঞ্জ হয় না। তো পুরা IKEA-টাই ঘুরে বেড়াচ্ছি। কোনো সাইডেই বাকি রাখিনি। আমরা কখনো সবাই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আবার কখনো সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছি। একেকজন একেক দিকে চলে যাচ্ছি, মানে হারিয়ে যাচ্ছি। আবার ঘুরে ফিরে একসঙ্গে হচ্ছি।
কারণ যার যার মতো ঘুরে বেড়াচ্ছি আর দেখছি। আমি সব কিছুই দেখছি, মানে কোনো কিছুই বাদ রাখছি না। যেহেতু আসলাম দেখে যাচ্ছি যে ক্যানাডার আইকিয়াতে কী, কী পাওয়া যায়, কী, কী আছে। ওই যে বললাম না যে আমার কাছে বেশি ভালো লাগছিল। আমি মনে করছি যে আমি সেই রিয়াদের আইকিয়াতেই ঘুরে, ঘুরে বেড়াচ্ছি। সেই কারণে আমার কাছে বেশি ভালো লাগছিল। তাই আর ঝটপট করে আমি সব কিছু দেখছিলাম না। ধীরে, ধীরে দেখে আর ঘুরে, ঘুরে মানে সব ডিজাইনগুলো খেয়াল করছিলাম। কী, কী আছে, কতটা চেঞ্জ হয়েছে, নতুন কিছু আসছে কি না। এভাবেই আর কি আমার ভালো লাগার থেকেই আমি সব কিছু ধীরে, ধীরে দেখছিলাম। মানে কোনো তাড়াহুড়াই ছিল না। এক পর্যায়ে আমার ছোট ছেলে বলছিল যে, "মা আর কি দেখবা? এখন কি হয়েছে? চলো, বাবা হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগেছে।" তো আসলে আপনাদের ভাইয়াকে কোথাও নিয়ে আসলে দেখা যায় আবার একটা টেনশন কাজ করে যে অনেক সময় হয়ে গেলে ওর হঠাৎ করে ক্ষুধা লাগে। সেই দিকটা আমাদের খেয়াল রাখা লাগে। তারপর অবশেষে চলে আসলাম ফুলের সেকশনে। ফুল দেখলে তো মনটা আরও ভালো হয়ে যায়। আগেও আমি যখন আইকিয়াতে যেতাম তখন আমি একটা ফুলের স্টিক আর সুন্দর, সুন্দর যে ফ্লাওয়ারের গাছগুলো থাকতো না? বিশেষ করে ফ্লাওয়ার ছাড়াও যে গাছগুলো সেগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। অনেক কিনতাম। আসলে যখন কিনতাম তখনই আপনাদের ভাইয়া বলতো যে, "সবসময় এই প্লাস্টিকের গাছ কেন নাও?" আমি বলতাম যে, "রিয়েল গাছ তো আমার হাতে ওরকম হয় না। আর প্লাস্টিকের গাছগুলোকে সাজিয়ে রাখলে সুন্দর লাগে। আর ওয়াশ করলেও দেখা যায় একদম সুন্দর ক্লিন হয়ে যায়।" আমি অনেক গাছ বাংলাদেশেও নিয়ে গিয়েছি। তো বাংলাদেশে একটু প্রবলেম, মানে ময়লাটাকে মানে আঁকড়ে ধরে আ মানে এমনভাবে আঁকড়ে ধরে যে আপনার ক্লিন করাটা মুশকিল হয়ে যায়। সেটা রিয়াদে কিন্তু হতো না। রিয়াদের মানে ডাস্টটাও ছিল একদম ঝরঝরে। একটু ওয়াশ করলে একদম আ ক্লিন হয়ে যেত। তো অবশেষে আমরা আইকিয়া থেকে ঘুরে বের হলাম। তো এখন কিছু একটা খাবার খাবো। আপনাদের ভাইয়েরও ক্ষুধা লেগে গেছে। আমরাও এত হাঁটাহাঁটি করছি, আমাদের ক্ষুধা লেগেছে। কোনো এক রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।